নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে আজকে 29 জানুয়ারি 2025 সাল, তাতে আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে বাংলার জেলায় জেলায় নতুন করে আবার একটা পরিবর্তন আজ থেকে শুরু হতে চলেছে। একদিকে প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়, অন্যদিকে আজ থেকেই তাপমাত্রা বাড়তে চলেছে এবং এই যে তাপমাত্রা বাড়বে প্রায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রাটা আগামী 3 দিনের মধ্যে বাড়বে এবং 4 বা 5 দিন এইভাবে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তারপর কোনো পরিবর্তন হবে কিনা সে খবর এখনও পর্যন্ত নেই। তবে আজকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রচণ্ড কুয়াশার সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে যে সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড কুয়াশা পড়তে পারে, মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, আমরা সেরকমই দেখতে পাচ্ছি। বিশেষ করে মেদিনীপুর ঝাড়গ্রাম, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, সঙ্গে আবহাওয়া দপ্তর বলেছেন পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই 3টি জেলাতে প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য জেলাগুলোতে বলা হয়েছে মাঝারি ধরনের কুয়াশা আসতে পারে, আমরা ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি। বিশেষ করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে বেশ মাঝারি থেকে কোথাও কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে। অন্যদিকে পূর্ব বর্ধমানের দিকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, এমনই একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এছাড়া বিশেষ করে উত্তর দিনাজপুর, এছাড়া রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, এদিকেও ঘন কুয়াশা কোনো কোনো এলাকায় থাকতে পারে। এখনও পর্যন্ত ভারতীয় আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে কুয়াশার সম্ভাবনা, তীব্র কুয়াশা বা প্রচণ্ড অতি ঘন কুয়াশা আজকে থাকতে পারে পূর্ব এবং পশ্চিম উত্তরপ্রদেশের দিকে, সঙ্গে উড়িষ্যার দিকে, এছাড়া পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোথাও কোথাও ঘন কুয়াশা থাকতে পারে, সঙ্গে উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের, তাই পশ্চিমবঙ্গের উভয় বঙ্গেই থাকতে পারে। এছাড়া বলা হয়েছে অন্যান্য জায়গায় যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এদিকে প্রায় 31 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের কুয়াশার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে 29 তারিখ এবং 30 তারিখ পর্যন্ত কুয়াশার সম্ভাবনা থাকছে। তবে আগামীকাল যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা অনেকটাই কম থাকছে, হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকের যে আপডেট রয়েছে, ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এদিকে ঘন কুয়াশার একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। তবে ভারতীয় আবহাওয়া দপ্তর এই মুহূর্তের যা পূর্বাভাস দিচ্ছেন, যেমন দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতে 31 তারিখ পর্যন্ত প্রচণ্ড ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মূলত আজকে এবং আগামীকাল কোনো কোনো অংশে কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে 31 তারিখ পর্যন্ত কুয়াশা থাকতে পারে। উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে 31 জানুয়ারি তারিখ পর্যন্ত কুয়াশার পূর্বাভাস রয়েছে। তবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা মাঝারি কুয়াশার কথাই এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এবার আসবো তাপমাত্রার খবরে। তাপমাত্রার যা খবর, আজ থেকেই তাপমাত্রা বাড়বে এমনটা আপডেট দিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর। আমরা সেটা দেখার চেষ্টা করব কতটা কি দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই আমরা সেটাই লক্ষ্য করতে পারছি। দেখুন, কলকাতা থেকে 17 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং হুগলি জেলার দিকেও 15 ডিগ্রি থাকতে পারে। অন্যদিকে অন্যান্য জেলাগুলোর যে আপডেট রয়েছে, বিশেষ করে বর্ধমান জেলা, এদিকেও কিন্তু তাপমাত্রা বাড়ছে। তাই আজকে তাপমাত্রা বৃদ্ধিটা শুরু হচ্ছে এবং আগামীকাল তাপমাত্রা আরও বাড়বে এবং এইভাবে 3 দিনে তাপমাত্রা বা 4 দিনে বেড়ে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বেড়ে যেতে পারে। যেভাবে তাপমাত্রা নেমেছিল, তাই তাপমাত্রা বাড়ার ফল কি হতে পারে? ঠান্ডা পরিস্থিতি অনেক কমতে চলেছে আজ থেকে। আপাতত নতুন করে ঠান্ডা ফিরবে কিনা সে আপডেট এখনও পর্যন্ত নেই। আগামী যে সরস্বতী পুজো আসছে সেই সময় ঠান্ডা থাকার সম্ভাবনা খুবই কম, ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর। এবং ঝাড়খণ্ডের দিকে আজকে মোটামুটি ভালো রকমই ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। 11 থেকে 12, কোথাও বা 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে। আগামীকাল থেকে ঝাড়খণ্ডেও কিন্তু তাপমাত্রা বাড়ার নতুন করে খবর পাওয়া যাচ্ছে এবং বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কিনা এবার আপনাদের দেখানোর চেষ্টা করব। তার আগে উত্তরবঙ্গের যে আপডেট রয়েছে, এখানে তাপমাত্রা আজ থেকে বাড়তে চলেছে। এখানেও প্রায় 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে আগামী 4 বা 5 দিন। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠান্ডা অনেক কম থাকবে, এটা পরিষ্কার করে জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। কিন্তু কেন এই ঠান্ডা কমে যাচ্ছে, কেন তাপমাত্রা বাড়ছে, এর কারণ হিসেবে যেটা উঠে আসছে এখনও পর্যন্ত দুইটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে। যেটা আপনাদের জানিয়েছিলাম যে 29 তারিখ অর্থাৎ আজকে একটি পশ্চিমী ঝঞ্ঝা
প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দ্বিতীয় যে পশ্চিমী ঝঞ্ঝা সেটি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে প্রবেশ করবে, যার ফলে ইতিমধ্যে যে আপডেট এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট থেকে, তাতে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, কোথাও কোথাও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। তবে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস কিন্তু এখনও পর্যন্ত নেই। তাই এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এই বৃষ্টির প্রভাবটা মূলত উত্তরবঙ্গের জেলাগুলোতে পড়তে পারে, সেরকম একটা পূর্বাভাস কিন্তু থাকছে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকেও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন দার্জিলিং রয়েছে, এছাড়া কালিম্পংয়ের দিকে রয়েছে, সঙ্গে রয়েছে আলিপুরদুয়ারে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তাই 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের যে আপডেট রয়েছে, এখানে 30 তারিখে বৃষ্টিটা একটু স্ক্যাটার রেন বা ছড়িয়ে ছিটিয়ে হতে পারে। অরুণাচল প্রদেশের দিকেও কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা 30 থেকে 31 তারিখের মধ্যে রয়েছে। তাই নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝা, তার জন্য বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই। তবে আমরা দেখার চেষ্টা করব বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কিনা। আপাতত যা পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা পাচ্ছি, তাতে আজকে দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না এবং ঝাড়খণ্ডেও কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি না। এই রয়েছে মোটামুটি স্যাটেলাইট চিত্রের আপডেট। অন্যদিকে 30 থেকে 31 তারিখের মধ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে যেটা আপনাদের জানালাম যে 30 থেকে 31 তারিখে অরুণাচল প্রদেশের দিকে ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে উত্তর পূর্ব আসামের দিকে হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে খুবই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা চলতে পারে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত। বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত, তাতে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সেই বৃষ্টি হতে পারে মূলত 30 এবং ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত। কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য এমন হবার কিন্তু সম্ভাবনা থাকছে। বাংলাদেশের অন্যান্য বিভাগগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা জানুয়ারি মাসের দিকে পাচ্ছি না। মূলত ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা এবং কুমিল্লার কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে, ভারতবর্ষে এই রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অরুণাচল প্রদেশের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 30 এবং 31 তারিখের মধ্যে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বলা হয়েছে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে। এই রয়েছে মূলত আপডেট। এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গে আজকে, দক্ষিণবঙ্গে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গেও রয়েছে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে কুয়াশা কমবে, উত্তরবঙ্গে আগামীকালও কুয়াশা চলবে। দুই বঙ্গেই 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা বাড়ছে, যার ফলে ঠান্ডা কমে যাবে অনেকটাই। নতুন করে ঠান্ডা ফেরার খবর এখনও পর্যন্ত নেই, অন্তত আগামী 5 দিনে। উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলো, মধ্য ভারতের রাজ্যগুলো এবং পূর্ব ভারতের রাজ্যগুলোতে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে। কিন্তু মহারাষ্ট্রের ক্ষেত্রে তাপমাত্রা কমতে পারে, এমনটা সম্ভাবনা রয়েছে। সেখানে ঠান্ডা পরিস্থিতি বাড়তে পারে, তবে পরবর্তী ক্ষেত্রে সেখানেও তাপমাত্রা আবার বৃদ্ধির সম্ভাবনা থাকছে। অন্যদিকে বাকি যে রাজ্যগুলো রয়েছে সেখানে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয়। এছাড়া দক্ষিণ ভারতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস, যেমন তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, এদিকে বৃষ্টিটা বাড়বে 30 তারিখ, 31 তারিখ, 1 তারিখের দিকে, এমনটা জানা যাচ্ছে। অন্যান্য রাজ্যগুলো কেরল, মাহে, এছাড়া রয়েছে অন্যান্য এখনও কিছু কিছু জায়গা দক্ষিণ ভারতে, সেখানে হালকা থেকে কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টি হবে, এমনটাই মূলত আপডেট আমরা পাচ্ছি। তো বন্ধুরা, এই পর্যন্তই রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপডেট পশ্চিমী ঝঞ্ঝার জন্য। কিন্তু শীতের 12টা বেজে গেল, সেই শীত নতুন করে ফিরবে কিনা তার আপডেট এখনও পর্যন্ত নেই, তবে সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।